এমনি এমনি সংসার করে দিবলা দেব না কেন? হ্যাঁ দেব না কেন? তে ক সেই কথাটা ক আমি ভদ্রভাবে কথা ক সংসার করে দিবলা আমি হ্যাঁ দেব না কেন? তাহলে এমনি তুই শরীর ছেড়ে যাবলা পারলে তুই পার ছাড়া আমি তো সারা বেড়াইছি তোকে সারাবো মারিয়েও দেবো তো মার তুই আমার সাথে আগে কথা আগে লাইন মতন ক লাইন মতো হ্যাঁ তোকে মারি দিয়ে পারবো না আমি আমি তো জানি হ্যাঁ আমি তো জানি তোকে মারিবার ক্ষমতা আমার নাই তাও থাকতে পারে হুম থাকতে পারে তাহলে তুই এই মেয়ে ধরছু কে কোন অপরাধ ধরছু সেই অপরাধটা ক অপরাধ বলতে কি এই তুই না হচ্ছে কবে সরি তান্ত্রিক দেখ আমি কবে আসছি আমি কেন ধরছি তোর মুখ দি ক এত করে মুখ দর্শক দিব বসে আছে না না তুই মনে কর তান্ত্রিক তুই সত্যি কথা বলু না মিথ্যে কথা বলু এই প্রমাণ তো নিজেই দেওয়া লাগবি না তুই কদি থাক আমি বলছি মরিচ খালি কি লাগে মিডা বেটা লাগে খাবি কখনো খাইছিস খাই আজকে খাই। দুপুরে খাইছু কি দিয়ে তোরা 7 জন 7 জন আমি একা থেকে আর 7 জন খারাপ ওরা চালান করে আমি চালান করি তুই মেয়ে ভালোবাসিস হ্যাঁ এই মেয়েরে বিয়ে করবি চাই হ্যাঁ কালমা পড় আমার সাথে দেখো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আজকে থেকে নবীর দিন রাসূলের দিন মানে চলবো মানে চলবো কথাটা চলবো আপনি ওস্তাদ বল ওস্তাদ বাড়ি আমার ওস্তাদ আমার দাদা ছাড়া কেউ না হ্যাঁ আমার ওস্তাদ আমার দাদা ছাড়া কেউই না তোর দাদার নাম কি সাপিয়াজের সব থেকে বড় বংশের বড় হয় সেটা আছে নাম কি নাম দেখে তুই বলবো না 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 এদিন চিটারে বসনি ভাই চিটারি উঠতেছি না তুই না হচ্ছে কবি যাস তান্ত্রিক হাজার হাজার এই তুই কথা আস্তে কণ্ঠস্বর আস্তে কথা বল আস্তে কইতেছি আমার সাথে উত্তেজনা হয়ে ঝামেলা হয়ে আজ পর্যন্ত কেউ পার পায় নাই তুইও বন্ধু পাবো না ঠিক আছে তাইলে তোর দাদার নাম কি নাকে নাম কই না হ্যাঁ নাম কই কুবুনি খেলার নাম কি খেলার নাম কি জানি তো খেলার নাম বাবাজি হা হা ল হ্যাঁ হ্যাঁ বাবাজি ল তার বাবা জবরদারি জানাশোনা 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 মাল তুই কিছু খাবো এই বেশ আসতে নেই আরে খাইছি মানে কি খেয়েছিস তো মিষ্টি খাইছি মিষ্টি খাইছিস ছোট ছোট অন্য কিছু খাবো আজ আমি দুদিন ধরে কিছু খাওয়াই কি খাবি দুধ খাই এক গ্লাস না আমি দুধ মুখ খাই একটা কুটিয়ে খা খুঁজে খাবো না কি খাবো জিরা মরিচ চিনি খাবো সম্ভব হয় এরা গরিব মানুষ তুই যদি তোরা মরিচ চাষি এদের পরিবারটা তুই না তান্ত্রিক আমি তান্ত্রিক ঠিক আছে তুই ছোট করে খা আমি দেবো না আমি খাবো না জোরে কথা কও আমি জানি এই যে তুই জোড়া মরিচ চাচ্ছু না এটা দেখে এই পরিবারে তো তুই আসলে মেয়ের মা হ্যাঁ তুই কি বাহ সালাম তোরে ভাই তুই নিজেরটা নিজে বুঝা নিবি আমার টাওয়ালে তো দিবি না গরিব মানুষ তুই জানিস আল্লাহ এর কি আছে কম আচ্ছা কি আছে তুই যে 7,000 টাকা দাবি করলি কি রে দাবি করলি কম 7,000 টাকা কেমন আমি ফেরত পাবো খাতে পারবি না সম্ভব 7,000 টাকা দিয়ে আমি বললাম এটা ছিলাম তুমি শুনতে যে তুই সুন্দর 7,000 আমার সাথে লোক কয়জন আছে না কয়জন আমি দেখ খুদে এগুলো খুঁজে পাওয়া যাবো তুই নিজে খুঁজে পাওয়া যাবো তুই খুদ বুকে আমি ফু তো দিতেছি না তো তুমি তো বলতেছো যে দেখ আমার সাথে কত এই এরা যে আছে না এদের একটা পানির জমা আছে না তুমি আসছিস হ্যাঁ। আসবি তুই আর আমি কথা বলবো এগুলো আসছিস কে এরা তো আমার সাথী সাথী সাথীর জন্য কি আমরা তো বিল দিতে যাবো নাকি তাহলে তুই দিবি আমারে ক দে আমার কত টাকা দিবি দে আমি তো এটা দিতে যাবো কে আমার তুই নিজে ভালো করে জানিস যে আমার বংশে মানে জিনদের থেকে কোনো কিছু নেওয়া নিয়ে আসাও যায় না নিয়ে যাওয়াও যায় না সেটা ঠিক আছে এই কথা হ্যাঁ তো ধর তোর সাথে আমার বন্ধুত্ব হ্যাঁ। তোর আমি যদি একটা বাড়ি দিই আমার যদি তোর সাথে শত্রু থাকে আমি তুড়ি মারে বাড়ি নিয়ে যাবো আমি কিছু করতে ঠিক আছে এই কথা আমি মানি
যে জেনরা কিছু দিতেও পারে না, কিছু নিতেও পারে না, এটি স্বীকার করলাম। আচ্ছা, এখন ঘটনা হলে কি বন্ধু শোন, এতক্ষণ যাই আমি একটু বলিস, বন্ধু করছ না তাহলে কি কব তোরে? আমার হচ্ছে গা শোন এরকম করে কও, বন্ধু কিছু আমি কি তোর সাথে ফ্রেন্ডশিপ করছি অবশ্যই। এখনো করি করতে থাক শুনতেছি যদি বনি বনা হয় তাহলে লে, তোর তেমন চাইতেছে না মেলা হাতটা মেলা। কে আগে কয় এর বিনিময়ে আমি কি টাকা পাবো কি তাই করবো আগে কয় 7,000 কয় টাকা কমাবি হেরপর তাহলে আমি টেয়াই লেবলে দেখুছি। হ্যাঁ তাই না টাকা লেবো না তাহলে হাসে আমিও কিছু এই মেয়েতে লেবো না লে মেলা হাত। নবীজি কি কয় শুন জানিস ক। হ্যাঁ কয়েছে কি মানে কবিরাজ এগুলো বিশ্বাস করা লাগে না হুম, হ্যাঁ ঠিক আছে এটা আমরা মানে যে বিশ্বাস করা লাগে না হুম, তো হচ্ছে মানুষের যে সমস্যাগুলো হয় হুম, এগুলো আমাদের জন্য জিনেদের জন্য হয় আর অন্য কিছুর জন্য হয় অনেক মানুষ শয়তানি করে দেয় তা ঠিক। তা ঠিক আচ্ছা আমি মেয়েরে স্বপ্নে বলছি যে হচ্ছে তুই আমার থেকে কি চাস হে বলছে কোনো কিছু আমার মানে আমি কিছু বলতে উনি সেরকম ভাবে বলেনি মানে স্বপ্নের মধ্যে তো আমি কথা বলতে পারি ও তো পারে না তাহলে বলতেছি তা কইতেছে কি হচ্ছিলাম মানে ওর মা আমার সবাই তুই করে আমি এটা মানে ভয় কর তীতস্ত করতে এরকম একটা কইছি তুই কবিরাজ হবি কথা কথা কিন্তু কবিরাজ হওয়ার শখটা মানে সবার থাকে না আমি ওরা কবিরাজ বানাইতে চাইতেছি ভাই তুই যেরকম টাকা বানাইতেছিস আমি বলবো না লে মেলা হাত মেলা, লে লে, লে। একটা মানে দিবি মেলা মেলা। না আমি যাবো ঠিক আছে আগে কত একটা জিনিস আমরা দিবি কর আমিও কবিরাজ হই বন্ধু না বন্ধু বন্ধু লে মেলা আগে দে বিষয়। না বিষয়টা না আগে কয়েকটা মেরে দিবি তুই কয়টা পালি খুশি হবি? তোর কাছে সব থেকে বড় যেটা শক্তিশালী যে 1000 বছরের ওইটা আমার মাদার জান লিবু, হ্যাঁ কোলাইতে পারবু, পারবো না কে সামাল দিবি পারবু। সামাল দেওয়ার ব্যবস্থা করে দিবা তুমি না বন্ধু আমার বন্ধু মুস্তাফা ঠিক আছে তাহলে মেলা। দাঁড়া আর কি নেওয়া যায় তুই কিন্তু সব এই ভরা মধ্যে সে কথা দিস একটা হবে যদি তুই টাকা নিয়ে আস আমি আমার দাদার লিয়ে আসা তোর জিন্দা দিয়া তোরই মেরে খাওয়াবো রাজি বন্ধু চল, আমি মুসলমানের সন্তান। আমিও মুসলমানের সন্তান তুই আমারে কি মনে করিস, লোভী মনে করিস? লোভী না হ্যাঁ, লোভী কেন মনে করবো তুমি না আমার তাহলে বন্ধু আমি এতক্ষণ লোভের কথা দিছি যে এই মেনটেন টাকা লেব না, হ্যাঁ কইছি? হ্যাঁ কথা হ্যাঁ? দিছো কথা দিছি। হ্যাঁ, হ্যাঁ। সেটাকে চিন্তা ভাবনা বন্ধু কর। তুমি আর আমি একটা দোয়া শেখাই দিব যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি আমাকে ডাক দিবা বন্ধু না আমরা কি ঠিক আছে, কি নামে ডাকবো? নাম তো আছে রে ভাই তো। ফারাজিন গায়ে ডাকতে পারো ফারাজিন। আজ ফারাজিন ফারাজিন আবার কেমনে ফারাজিন। হ্যাঁ ফারাজিন মায়ের নাম কি? মান নাম এখন না বন্ধু তোর এক সময় কইতা এখন কত বাপের নাম কি হ্যাঁ? তোর বাপের নাম কি আমার বাপের নাম আহমদ ফরামানিক, মায়ের নাম মোসাম্মদ গুলেজান খাতুন। ঠিক আছে, তোর নাম কি আমার নাম ওই আকাশের দিক তাকা। আমি আকাশের দিক তাকাইতে পারি হ্যাঁ? বন্ধু তুমি কও তুমি আমার আমার নাম বন্ধু লাগো আসমান। আসমান মানে আকাশ আকাশ। হ্যাঁ হ্যাঁ, নামের সাথে তোর বোন নাম কি আমার বইয়ের নাম শেফালি। শেফালি প্রেম করে বিয়ে করছিস না, দেখিস না বিয়ে প্রেম করছিস প্রেম করি নাই, ঘটকের মাধ্যমে বিয়ে করি, ঘটকের মাধ্যমে বিয়ে এই করি। তুই মজার দাই হারাই হেসছিস ইস, কথাগুলা কইলো কি রে ঠিক ভাই আছে। আচ্ছা, ঠিক আছে, প্রেম ভালোবাসা তোর মধ্যে আমার মধ্যে হতেও তো পারে। হ্যাঁ হতেও পারে হ্যাঁ না? হ্যাঁ কিন্তু মুসলমানের ছেলে তুই হচ্ছে ছেলে ছেলে কোনদিন ভালোবাসা হয় না আমার বন্ধুত্ব হিসাবে হয় ঠিক আছে, হয় না? হ্যাঁ হতেও পারে তোর বাচ্চা কাছে তাহলে বন্ধু শোন, আমার বাচ্চা কাচ্চা মাত্র শপে আল্লাহ পাক 2টা ছেলে 1টা বেটি। নাতি লতি সব পাইছি। বেটির নাম কি আশা। দেখতে যাবো প্রশ্নই আসে না। কেন আমার বন্ধুর মেয়ে হয়েছে আমি দেখতে যাবো না আরে বাবা, ওইসব ঝামেলা সাপ। আমি দেখো। যেটা তৈরি করি, দেখো আগে মানুষের কল্যাণ কি করা দিলি? শেখ। আমি সে যেমন এই দেখ আমি এর কাছে আসছি এর করলাম না তুই তো শুনবি না হুম। না শুনলে আগেতে আমরা দোষী বানাই দিলে আল্লাহ না না না, ঠিক আছে না, তোর তো দুষ্টেই নেই, বা তোরে আমি এখন পর্যন্ত কোন গায়ে আগুন ধরাই নেই, বা তুই দেখ এতক্ষণ পর্যন্ত আমি এই দেশ সম্মানের সাথে ডাকছি। হুম আমার সামনে যে 5টা বাতি জ্বলতেছে, হুম প্রথম বাতিটা আল্লাহ রাসূলের, হুম হযরত আলী, হুম ইমান হোসেন, জগৎ ফাতেমা। হুম হ্যাঁ, আর একটা বাতি কি? আমি জানি না একটু বন্ধু তাহলে আর একটা বাতি কিন্তু আমি জ্বালাইছি। আমার গ্রামে একটা পাগলা আছে, শাহ কামাল শাহ বাবাজি।
শাহ বাবাজি। হ্যাঁ কামাল শাহ বাবাজি, তার নামে কিন্তু আমি একটা বাতি আচ্ছা ধরাইছি। একটা কথা, তাহলে আমি তোর সাথে কিন্তু বেয়াদবি করি নাই, হ্যাঁ সেটা আমি সম্মানের জানি। সাথে কিন্তু আমি ডাকছি। আমি আপনার সাথে বেয়াদবি করছি? না না না, আমি তো সম্মানের সাথে ডাকছি। হ্যাঁ হ্যাঁ এখন বন্ধু শোন, ঘটনা হলে কি যে হ্যাঁ কও। এই রোগী তুই দূর থেকে দেখতে পারবি। আরে আমার কথাটা পুরোপুরি শেষ করতে দে, আগের থেকে আবদার করে বসলে আবদার কিভাবে পূরণ করি বল আগে। তো ঠিক আছে তুই তিসা। আচ্ছা তোর গুরুজন ওস্তাদের নাম কি রে? আমার উস্তাদের নাম আহমদ ফকির, আহমদ ফকির। মুসলিম না হিন্দু? মুসলমান। মুসলমান। আচ্ছা বৃদ্ধ হয়ে গেছে, বেঁচে আছে না মরে গেছে? 120 বছরে মারা গেছে। আহারে মিস করলাম তোর সাথে, যদি আগে দেখা হতো। মিস করলাম ওস্তাদে। হ্যাঁ দাঁড়া, আর তুই যে বললি না হচ্ছে এর কাছে আসছিস রুগী, এই দেখ আমি ওর সাথে যখন ও ছোট ছিল, ছোট থেকে মানে একটা কারণে ও মরতে বসছিল বুঝছিস, মানে আমার এই সিগারেট খাবো। এই বিয়াদব তাহলে তুই অসম্ভব ভাবে কথাবার্তা কইস না আমার সাথে। এই ফিরি 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 কথা আমার শুনতে ভালো লাগে না। আমার কথা হচ্ছে যে কি যে তুই যেহেতু জেন সন্তান, তোর বয়স 100 বছর, তুই আসলে কিন্তু এখন পর্যন্ত আমার একটা সালাম দিস নাই, এটা কিন্তু আমার কাছে খারাপ লাগেছে। ওরিস বন্ধু পিয়ালাল, আমি তোমার ভুল করে ঠিক আছে ফেলেছি। সালামটা দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে কি আমি বেটি সিগারেটের খাতা কইছি এবার বুঝছো? হ্যাঁ মুসলমানের সন্তান আমি এই দেখ, শুনলাম। আমার কথা পুরোপুরি না শুনতে বুঝতে পারতেছিস না। এই দেখ আমি অন্যান্য হুজুরের কাছে এরা মানে নিয়ে গেছে, ওদের কাছে আমি মানে একা একাই আসছি, একা একাই সালাম দিছি, একা একাই কথা বলছি, মানে জাস্ট আমি ছাড়তে যাই, বাট রক্তের সাথে মিল আছে। আমি কি করবো ক? তুই আমার ছাই দিতেছিস, একটু পর যদি কোনো কিছু কর, এই তাবিজ ধরে 2-3 দিন থাকার পর একা একাই নষ্ট হয়ে যায়, একা একাই হয়ে যায়, তারপর সব আমি আমি বাড়ি বুঝি, চলে আসি। সব। তো কি করতে না করতে সেই বিষয়টা তো আমি জানি। এখন বন্ধু কথা আছে কি যে আপোষ মীমাংসা করা লাগবে। কিন্তু এটাই করিস। পারলে কর, না এটাতে ভাই, আমার কোনো সমস্যা নেই, সিরিয়াস। না না না, এটা কথা দিতে হবে কিন্তু এতক্ষণ লোক মধ্যে। হ্যাঁ হ্যাঁ কর। যেমন আমি কথা দিছি যে এই রোগীর ট্রেনটা একটু খাবো না, হুম। তুই কথা দিস এই না। দাঁড়া, খাবো না মানে বুঝলাম না। তুই না বললাম আমি মুসলমানের সন্তান, আমি জঙ্গি না, তাহলে খাওয়ার কথা কিভাবে আসলো? না এই যে কথার কথা, হুম। তুই যে আমার বারবার জিজ্ঞাসা করতেছ না যে ফটো দিস নি, মরে যাবো আমি। আর পড়বে কে? তোমার মন চাও না তুমি পড়ে, তোমাকে পুরাতে পারি। তাহলে বন্ধু শোন, হ্যাঁ, এখন কথা হচ্ছে কি যে আমার এত টাইম দেওয়া ভালো না, আমি এটা দেখো অনেক সময় রাখছি। হ্যাঁ হুম। আর এখন যেটা ভালো লাগছে। দাঁড়াও যাও বল জিন দাও। জিন দাও। তুই এইটি এক রাতের মধ্যে লিখে আস্তে আস্তে আমার আসনে যেতে হবে। না মামা আমি তো এরকম মুড করি না। আমি এখন ই করে জিমিন লয়, আমি এখন হচ্ছে গা কি করবো, আমি দাদুর কাছে যাবো, দাদুর কাছে যাই বলবো যে এরকম এরকম মানে আমার একটা ফ্রেন্ড হয়েছে আসমান নামে, এরকম এরকম যদি তোর প্রয়োজন হয় তুই আমি রিকোয়েস্ট, আমার দাদুর কাছে অনেক জিমিন আছে, সব থেকে বড় একটা জিন আছে, দাম মুস্তাফা 18.5 বছরের, মানে 18,000 বছরের পুরানো, আমার দাদুর চেয়ে মানে একটা মানে তাহলে সব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এরকম ঠিক বুঝতে পারছিস। তাই আমি নিয়ে আসা তোর কাছে দিয়ে দিব, তুই যাবে কাছে আমি একটা কাজ করি, কবিরা আছে অন্য কোনো মেয়ের কাছে যায় তোরে আমার কাছে রেখে দিই, না, আমি তোর কাছে বন্ধ হতে যাই না রাখ। না তোরে মুক্ত করে দেবো। হ্যাঁ তোরে একে সারা বাংলাদেশ তোর এমন কোনো উস্তাদ নাই যে তোর কোনো ক্ষতি করে। একটা আবদার করি বন্ধু, ক। রাখবে সবার সামনে হ্যাঁ সবার সামনে কথা প্রমিস করো, কমেন্ট তোমার মেয়ে আশা দিবে, এটা সম্ভব তুমি সবার সামনে কমিটমেন্ট না করিস না 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 এইটি কোনোদিনই সম্ভব এটা না। আছে না না এইটি কোনোদিনই সম্ভব না। তাও না দেয়া দাও। তোরে আমি কই তুই আমার আসনে আয়। হ্যাঁ হুম আসনে আসি সেরি, হুম তুই কোন বাতিটা নেব ক? আমার আসনে আসি সেরি কোন বাতিটা নেব, ডান সাইডটা না বাম সাইডটা, কোনটা নেব? মামা এই 3 নাম্বার বাতিটা 4 নাম্বার বাতিটা নেব। হুম আচ্ছা ঠিক আছে, কাল কয়টায়? 10টায়। হুম। কাল 10টায় আমার আসনে যাবো। আসলে আমি যাইতে পারবো না, আমার যাওয়া নিষেধ আছে। কোনো নিষেধ নেই। না আছে তোর চোখে মই মিথ্যে কথা হচ্ছে বন্ধ হয়ে। এই দেখ কারণ আছে কি, আমার হচ্ছে দাদার ভাই ও কাছে এরকম করে একটা কবিরাজ আসলে নিয়ে যায়, ওই সুমি নামের কবিরাজ একটা মহিলা কবিরাজ বন্দি করেছে, সেই জন্য আমার দাদার কথা কি তুই বন্ধু। আচ্ছা তোকে মারি দেওয়ার ক্ষমতা নাই দোস্ত, আমি তো মারি চাইছি প্রথমে আসি সারি, কিন্তু তুই মিথ্যে কথা কইছ। দেখ আমি কিন্তু তোর কাছে একটা মিথ্যে কথা কইনি, আন্তরিক। হ্যাঁ তো রিকোয়েস্ট নাই ভাই, তুই দে আমি জায়গা
না 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 না, এইটি কোনো কথা হইলে না। আচ্ছা দিয়ে আমি আবার আসবো তোর কাছে, তোর ঘরের মধ্যে সে কথা দিলাম। তোরে আমি কই, হ্যাঁ কর। এই মেয়েটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে। আরে বাচ্চা না, বুঝা বেটি। আরে বইয়া বেটি কি? তুই যেমন করে কইস মনে হয় 100 বছর বয়সের মেয়ে না। হ্যাঁ না ঠিক আছে বাচ্চা না। আচ্ছা, বাচ্চা একটা মেয়ে, ঠিক আছে না? তোর মধ্যে তো অনেক পরি আছে, আরে শোন, তুই এটা পরিরে ভালোবাস। এ আর তোর বিয়েতে আমি যাবো পেতনি না, কথা দিল। পেতনি পেতনি পেতনি, আরে পেতনি পেতনি একটা চেহারা ভালো নাই। পেতনি আমার পছন্দ। আরে আমি বিয়ে করার দায়িত্ব দিলাম, আমি একটা পরি দেবো তোরে বিয়ে করার জন্য, কথা দিলাম। না আমি কি, হুম, না আমি কি, কিশোর রানী। না এত হুম? সুন্দর নাম দিয়ে, মানে নাম শুনলেই প্রেমে পড়ার। কালি লেবু তুই ক, আমার কাছে চোখ বস, চোখ বই ধ্যান কর। কোন পরিটা চাইস তুই? 18 বছর থেকে 21 বছর এর মধ্যে হতে হবে। 18 বছর বয়সে ওই যদি মানে একটু ইমে আছে, সুন্দর চুমর দেখলি মানে, মানে সবাই দেখে কবি যে বাড়ি খারাপ বাক্তর বড় মতো আমরা কারো কি পেলাম না। একটা আসমারে দেই হবে মেলা, না। আরেকটা কথা, আমি কিন্তু তোর মেয়ে দেখতে যাবো, প্রশ্নই আসে না। তুই তো দেখাতে পারিস। শোন, হ্যাঁ তোরে আমি কই, বন্ধুস্থায় এমনি এমনি হয় না। আল্লাহ রাসূল কিন্তু, মিলায় দেয়। আল্লাহ রাসূল, হ্যাঁ আল্লাহ রাসূল কিন্তু আল্লাহর সাথে প্রেম করেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুই প্রেম করেছিস তো প্রেমে মানে বাধা দিচ্ছে না। হ্যাঁ তা ঠিক। প্রেম ভালোবাসা সবাই করতে পারে। হ্যাঁ, তুই আমার পরিবারে, হ্যাঁ, হুম, তুই যদি আমার দোস্তই হয়ে থাকিস, বন্ধুই হয়ে থাকিস, হুম। না তোর পরিবারে তো আমার সাথে কোনো বেয়াদবি করতেছে না। তাহলে তুই আমার মেয়েরও সাথে কোনো তোর চিন্তায় নেই। তোর চিন্তায় রবি আমার সাথে, তুই মানুষের কল্যাণ করবো, মানুষের পাশে দাঁড়াবো, মানুষের অসুখ বিসুখ হবে, আমি তোরে ডাক দেবো। কোন মেয়ের কোন সমস্যা, কোন রোগীর কোন সমস্যা, কোন রোগী কি করলে ভালো হবি, এর নাম হলে বায়াত হওয়া। আহা, আমি তো ভাবতেছি আমি মানে এই মেয়েদের কাছ থেকে এত জিম্মিন দেয়া কবিরাজ টবিরাজ বানায় একটু বড় লোক হবো। আহা আমি গরিব রে ভাই, বুঝতেছিস না তুই বড় লোক মানুষ। আমি বড় লোক? দেখ গোটে আছে হ্যাঁ, আটকারে ওরিস থেকে। বাট পারি করতে যাবো কে, দে রে ভাই কিছু খাবো, দে তাদের হ্যাঁ দিয়েছি, দাঁড়া। কি খাবি শোন? নে, তুই খাবো কি? তুই খাও। দে তাড়াতাড়ি দে। হুম, কি খাবো? খা। এই এত লম্বা পেতাল বাদ দে। আরে ক্ষুধা লাগছে, বেয়াদব একটা মানুষ খাইতে যাইতে সবার কথা সব। হ্যাঁ ক, কি খাবো ক? মুরগি ভাই খাবো। মুরগি মুরগি ভাই খাবো। এনে কিন্তু এনে এনে দেবো, এনে খায় দাম মেয়েটা অজ্ঞান হয়ে চলে যাবো। মেয়ের কাছে কিন্তু আসা যাবে না। বন্ধু টেয়া দাও করে দাও। আর দেবো সিরাজ, সেরা, তুই কথা আমার সাথে বেঁধে বলগুলা। আর আমি তোমার সাথে বেয়াদবি করবো কেন, বোঝে না। তুই একটা মরক খায় চলে যা। মরম না, আমি মুরগির ফ্রাই খাবো ভাই। না না, তোকে এনে দেবো, এনে খায়া। না, আমি কাঁচা খাবো না ভাই, কাঁচাকে খাইতে যাবো আমি, এরকম খাবো না। একটা লোকের সামনে এরকম বেয়াদবি না, আমি কাঁচা মাচা খাবো না। তাহলে তুই মুরগিটা কোন জায়গায় খাবি তুই? এই নেই খাই বেশি তুই চলে যাবো। এরকম করে মানে একটু খাই দেয়, আমি তোর হচ্ছে এই কয়টা টাকা দিবি, তারপর চলে যাবো কালকে সকাল 10টার সময় তোর আসলে দেখা হচ্ছে। এই মেয়ের কাছে জীবনে কোনদিন আসকুল হয়তো? দূর থেকে দেখবো আসে আসকুল হয়তো? না, তোর জ্বর দেখুন দেখবি যে অনেক বিপদ অনেক কিছু, তখন আসা ছাড়া উপায় নেই, তখন আসবো, তার আগে না। তোরে আমি একটা কথা কই বন্ধুর সামনে, তুই মেয়ে ভালোবাসু, হ্যাঁ আমি তো অনুমতি দিলাম। আরে ভাই বন্ধু হ্যাঁ, দূর থেকে দেখবো সারা তোরে অনুমতি দিলাম, আহা, হ্যাঁ। কিন্তু এই মেয়ের কোনো ক্ষতি করা যাবে না। আরে বন্ধু আমি ক্ষতি করছি, তুই দেখ আমি এর কাছে আসছি, ওই জিনটা আমার কাছে আসে, ওর গলা টিপে ধরে নিঃশ্বাস আটকে যায়, এই জন্য আসি। আমি কি এসে একটা ক্ষতি করছি? নারী যদি বুই চাপ দিছু, মাথা যন্ত্রণা, আমি দিইনি তো, ওর যে সাতটা চালান করা যে আছে। তুই থাকতে এই সাতটা আসে কিভাবে? এই দেখ আমি তো সবসময় আসতে পারি না, আমার হচ্ছে না যখন আমি সবসময় দাদার সাথে থাকি, দাদা মিলাদ মহাপিলের সব জায়গায় যায়। আগের বার হচ্ছে আমরা মক্কায় দাওয়াত খাইতে গেছি, মানে আসতে যদি আরেকটা মিনিট দেরি করতাম সেদিনকে আমি শেষ। তোরে আমি কই দোস্ত শোন, তুই থাকতে যদি অন্য কোনো জেন আসি এর কাছে হামলা করে, তাহলে তুই যে জেন,
তোকে যদি নাই মানে, হুম। হ্যাঁ জেন সন্তানের জেন আমি তো সন্তান। সবসময় থাকি না, আমি মাঝে মধ্যে প্রথম যেদিন আসছি সেদিনকার কারণটা কি দেখ হচ্ছে ওরা সেদিনকে হামলা করছে। আচ্ছা আমি এই সেই বিয়ের জন্য কাছ যাই। থেকে যদি এই পরিবার থেকে আমি 3টা কোরআন শরীফ 3টা মসজিদে দিয়ে দেবো। হুম 3টা জায়নামাজ আমি 3টা মসজিদে দিয়ে দেবো। হুম হুম আর তুই শুক্রবারের দিন হুম আমি প্রেজেন্ট থাকবো এই বাড়ি। হুম হুম হ্যাঁ। সোয়াশের আলো চাল, সোয়াশের দুধ, সোয়াশের চিনি। না অত কিছু আমি নিব না, আমি অত এই মেয়ে তুই বললি না এরা গরিব মানুষ, সেই জন্য তোকে আমি একজন টাকা পয়সা নিষেধ করে দিলাম, ঠিক আমি আছে। সেদিন চলে যাবো, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। কিন্তু তোর থেকে নিবো। আচ্ছা ঠিক আছে আমি দেবো, কথা দিছি না, হ্যাঁ। আমি কথা দিছি করে দেবো, খুশি করবো। কিন্তু এই টাকাটা কিসের জন্য নিতে জানিস? হুম এই মেয়েটাকে আমি মানে এর কষ্ট মষ্ট দিচ্ছি এমনি করছি, তার থেকে হচ্ছে 1,000 টাকা 2,000 টাকা নিবো, মেয়েটার মাথায় সিটি স্ক্যান করার জন্য, মাথায় সমস্যা আছে। ঠিক আছে করে দেবো আমি। ওকে ঠিক আমার আছে। বোন আমার ভাই বলছে না, আমি ভাইয়ের কাজটা করে দেয়। ঠিক আছে ওকে ঠিক আছে ওকে। আর জিন্দার কথা ভুলো না বন্ধু। মামা। যাবো। একটু নালিশ দাও। এটা লালিশ চাচ্ছে দোস্ত। আরে পরে সেটা দেখতে সামনেই করতেছি, যখন বন্ধুর কাছে যাব তখন আমি জানিস না, যখন শুনে আসবো। এখন একটা নালিশ দিয়ে চাচ্ছি। দরকার নেই। আচ্ছা নিব। আচ্ছা কত ছেলে মেয়ে কয়টা? কার? তুই কন কে ভাই? না ছেলে মেয়ে কয়টা? আমার হ্যাঁ আমার হচ্ছে 3 বিটি, ছেলে নেই। আমার ছেলে মেয়ে। তিন বেটির বিয়ে হয়ে গেছে। ছোট একবারে বাচ্চা কেবল। জানি। কি বলে বন্ধু? ওদিকে ওটাই আসবে না। বলতে দিতাম। তো আমাকে নালিশ যা দিচ্ছে, এখন তো তোর সাথে আমার ঠিক কথা হলেই না, এখনই নালিশ পালিশ দেওয়া শুরু করে দিয়েছে। থাক, আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলি থাক। আচ্ছা না দোস্ত, না না মেয়ে বলে আসছে। থাকবি। ছোট তোর খালি মানে কি কম মানুষ কইরে পারতেছিনি, আমি শরীরে পারতেছিনি। হ্যাঁ আছে ওয়াকশন আছে। তোর কত লাগবে? আমি যত দিব তত। হ্যাঁ তোর যা লাগবে দিলে চাচ্ছু আছে আমার কাছে আচ্ছা পুরা দুরা হুম। ফাঙ্কা একবারে। হ্যাঁ তুই মাথা যেমন আবার দেখিস কাইটা মেয়েটা গেলে কিন্তু চলবো না। না না একদম ইনটেক। ওকে তাহলে বন্ধু সব কথার এক কথা, হ্যাঁ চলে যাবো। না জাতি হবে দোস্ত, কিন্তু আমার একটা রিকোয়েস্ট একটা অনুরোধ। হ্যাঁ এই মেয়ে তুই দূর থেকে দেখবো, আচ্ছা আমি তো বললাম সত্যি দূর থেকে দেখবো, আর আমি কিন্তু দেখা এই মেয়ের দেবো। কোন হ্যাঁ হুম। আচ্ছা তোর কথাটা আমি রাখবো। এত মানুষের দিতে হেলিবু এটা কেন কেমন না কথা? না তুই বড় মানুষ এসে তোমার না না চলে না না যাবে না না বাবা। এই দিয়ে কোনো কথা হলে না। এখানে আমার একটা সিস্টেম আছে, হুম। আমরা জেন ঘরে টেহা যাই, জেন গাড়া মিষ্টি খাই, জেন গাড়ে বিয়ে খাই, এই মানুষের মধ্যে কোনো লেনদেন হবে না তোর বাইরে সাথে। যা। না 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 এই যে প্রশ্নই আসে না, এ কেমন কথা হইলে? আমি তো ওই মেয়েটার সমস্যার তুই জন্য তুই মুহূর্তের জন্য আমার কাছে যাই পড়বো, সেকেন্ডের জন্য আমার কাছে যাই তা পড়বো। জানি আমি। তাহলে 3 সেকেন্ডে যায় সেটা আমাকে দোস্ত এই যে কাঁধে করে এবারে হাত দেবো দোস্ত এই যে আচ্ছা ভালো কথা, তুই আমার কইতিস না আমি মেরে ছেড়ে দেখ দূর থেকে দেখবো, আমি যে তোর থেকে টাকাটা নিবো ওরে বাসায় আমি যাবো না, কিছু করবো না, তোর আমি বললাম না আমি দূর থেকে দেখবো, তার মেয়েটার টাকাটা দিব কিভাবে? সিডি স্ক্যান করার দায়িত্ব আমি লিখি না, হুম। তাহলে এই ফাংশন তো তোর না দোস্ত, এই ফাংশন তো আমার নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে মিলা মিলা দোস্ত আমি বললাম, অনেক আমার পা আমার জিনজিন করতেছে দেখ। আমারও ঝিনঝিন করতেছে রে ভাই, দেখ একদম। আমার বাবু ঝিনঝিন করতেছে। তো আমার লাগি গেছে ভাই 500 টাকা। তোর এই এত বুঝাইলাম তুই বুঝিস না আমার কথা। না রে বাবা দে না রে। না না তুই এই 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 ধরনের বেয়াদবি করবি আমার সাথে, আমি তোর উস্তাদ। আবার ব্যবস্থা বন্ধু না। হ্যাঁ, বন্ধু, বন্ধু। ঠিক আছে তাইলে বন্ধু না। এম ধরনের বেয়াদবি কর, তুই 500 লা, তুই 5,000 সালেও আমি দেবো, কাজের শেষে আমার কথা দিয়ে কর্ম দেখান লাগবে, আগে কাজ দেখান লাগবে, কাজ না আচ্ছা দেখি ঠিক আছে তুই টাকা দে, ওর হচ্ছে নালিশ নিতে আসে। তুই আসলে একটা জিনিস, হ্যাঁ অরিজিনাল জিনিস তুই। হ্যাঁ ঠিক এই ধরেছিস। এ, হ্যাঁ ঠিক ধরেছিস। তুই অরিজিনাল একটা জিনিস। হ্যাঁ হুম হ্যাঁ হুম। তাহলে তুই আমার চেহারা দেখতেছু, হ্যাঁ হ্যাঁ তো তোর বন্ধু তো দেখতেই পারি, হ্যাঁ তোর বন্ধু তো দেখতেই পারি। দাদু ভাই আমি অনেক রিকোয়েস্ট করি, এই পরিবারটা অনেক গরিব মানুষ, হ্যাঁ অনেক ক্ষতি করেছিল তুই। হ্যাঁ আমি ক্ষতি করিনি। না না অবশ্যই করেছিল আচ্ছা ভালো।
আচ্ছা করেছিস হয়তো বন্ধু, এখন কথা হচ্ছে কি যে তোর নাম আরেকবার নাম কি? হারাচ্ছিন হুসাইন জিন কটা করিস? ঠিক আছে, তাহলে কাল 10টা আমার সাথে দেখা হচ্ছে তো, হুম বলিস নি কিন্তু বন্ধু, হুম বলতে হবে না? হুম। হ্যাঁ? না 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 হবে দেখা আসলে আমার বাড়ি দেখতো কোন দাঁড়া, জায়গায়? শুক্রবারে আমি কালকে দাদার সাথে যাবো, একটা মিলাদ যাবো, মক্কায় দাওয়াত খাইতে যাবো দাদার বন্ধুর সাথে। ঠিক আছে তুই যা মক্কা থেকে ঘুরে আয়, মক্কা থেকে তুই ঘুরে আয়, ঘুরে আসার পর শুক্রবারে এবারে মিলাদের ব্যবস্থা করে দিই। না মিলাদ টিলাদ দেওয়া ঝামেলা না, গরিব মানুষেরা। তাহলে আচ্ছা শুধু মিলাদ টাকাটা তুই দিস তাহলে হবে। তুই খালি কেম ছাড়তে পার? আরে বন্ধু গরিব মানুষ, আমার তো তুই শখ গরিব করে নাকি? 2 হাতে টাকা ওড়াবো। শোন, পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি ওই আমি ভাষা শেওলার মতো। সেটা 18,000 মাকলুকাত তৈরি হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ দিক তৈরি হচ্ছে আল্লাহ পাক মানুষ। মানুষ। আর মানুষের মধ্যে সকল ক্ষমতা দিতেছে বন্ধু। হ্যাঁ হুম আচ্ছা, কালকে আমাদের মাঠে তোর আমার হিসাব হবে। হুম। যদি দুনিয়ার পর ভালো কাজ করি, নেককার কাজ করি, হুম। আস্তে আস্তে জান্নাত পেয়ে যাবো। আর যদি খারাপ কাজ খারাপ করি হ্যাঁ তাইলে কিন্তু দোজখে চলে যাবো। কান্তি কান্তি যাবে। তাহলে বন্ধু এখন কথা হচ্ছে কি, তুই যেহেতু জেন সন্তান, হুম তোর অনেক ক্ষমতা, তুই দে না কে এই মেয়ের বাপে কিছু টাকা পয়সা ধন সম্পদ তো দে। তুমি বললো আমি আমি যদি পারতাম তাহলে কি আমি দিতাম না? আমি তো মানে অপশন তোর দাদার কাছে যা। এরা কোনো কথা আছে? আমি হচ্ছে আমার রাষ্ট্র মানে জিনিস তোর বাড়ি কই? কোকাব্বা? আমার বাড়ি ওরা কোকাব্বা করে কব লোকের মধ্যে কয়া দেয়। কোকাব্বা সরকারি কই থাই তুই? দামেশ? থাকি থাকে এক জায়গায় থাকি থাকতে অত লোকের মধ্যে কয়া দেবে না। ঠিক আছে তুই কালকে যা কইস। কালকে না, কালকে দাঁত খাইতে যাবো, শুক্রবারে দেখতে পারি। শুক্রবার তুই আয়, তাহলে কবে আমার কাছে আসবো, কবে কি বারের দিন আসবো কবে? ওই শুক্রবারের দিন এসে কথা মতো কয়া দিন মিল দেয় টাকা পয়সা দেয়া যাবে। ঠিক আছে আমি তাহলে দোস্ত বিদায় পালা এই রবির কাছে কিন্তু। আমি খাইতে চাইছি, আমার খাবি না? কি খাবি? বললাম না মুরগি ফ্রাই খাবো। এখন এই মুগরি এখন রান্না করবি কোনে ক? তো কি করতাম, শুক্রবারে কেউ যাবো নাকি? শুক্রবারে তো দাদার সাথে হইলি। দাদা একটু পাগল হয়েছে, জান জীবন আসলে না। আমি দাদা প্রথমে কইছি কি দাদা আমি ভালোবাসি, আমার কয়লা দিয়ে খুচরা দিয়ে পুরা 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 স্যাক দিতে। তারপরে এই বামটা যদি আমি লিয়ে আসি, আমার ফোনে মারি কুসকুস 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 করে কাটি ফেলা হবে। মারবে না লাগে। চেষ্টা করবো না। তো দাদা বলিস আমার সালাম দিস। আচ্ছা ঠিক আছে আমার সালামটা দিস। ডাকাইছে উস্তাদ, উস্তাদ না বন্ধু। হ্যাঁ আমার বন্ধু ডাকাইছে, যেহেতু আমরা আজকের দিনে বন্ধু। হ্যাঁ বন্ধু। ঠিক আছে হ্যাঁ আমার Okay. টাকার কথা বললাম না প্লিজ। কি এত লুবি কে তুই? আরে কি টাকা পয়সা তোর আছে, আমার থাকবে না? তোর তো বহু কিছু আছে, আমি তো দেখতেছি বহু কিছু। না থাক আমার বউ কিছু ভাই। একটা কথা কি জানিস, এই দেখ আমরা মানে তো মানুষের কথা কই, আমরা জিনের কথা নিয়ে পরে গেলাম। মানুষের কাছে ধর হচ্ছে এ লোকের কাছে 10 টাকা আছে, এ লোকের যদি আমি মানে 20 টাকা 30 টাকা থাকার স্বপ্ন থাকবো না? আপনার যদি 100 টাকা দেয়, আপনার কাছে 100 টাকা আছে, আপনার কাছে 200 টাকা থাকার স্বপ্ন থাকবো না? সেরকম আমার কাছে আছে আরো কিছু স্বপ্ন। আচ্ছা ঠিক আছে এখন কথা না বাড়ায় বন্ধু, এখন আমরা আপস মীমাংসা করি, ঝামেলা করে না করি। হ্যাঁ হুম তাই। সিরিয়াসলি দায়িত্ব তোর কিন্তু করে দিলাম। আচ্ছা সিরিয়াস কোনো দায়িত্ব আমি নিলাম বন্ধু, ঠিক আছে ওকে বিদায় পালা। আমি যদি এখন যাই মেয়েরা তো ঠাস করে পড়ে আগুনের মধ্যে পড়ে যাবে বলি। না আমি মারবো না। আমি চলে যদি যাই তোমার এর দেহে তো আসতে মানে মানে এই রিপোর্ট আসতে সময় লাগবে না একটু? তখন তুমি যদি ওকে ঠাস করে পড়ে আগুনে তোর মাথা টাকা সারি মরি, বাতি মাতি সরা দিছি, তাহলে তো আমি চলে যাইতেছি। এই দেন তো বাতি সরা দেন। এটা নালিশ দিয়েছিলেন কইলেন নালিশ মালিশ হ্যাঁ ও নেবে না, ও যত শুক্রবারে আসিস আসছে দাদা সহকারে। ও তো ভালো আছে রানিস। কিন্তু ভাই আমার একটা দেখে আমার সম্মানটা তুই রাখ বন্ধু আর বন্ধু। হ্যাঁ এই মেয়ের কাছে কখনো তুই আসবো তুই না। আমার সম্মানটা রাখিস, সামনে কইস 1 টাকা নিবি না? লেবো না রে ভাই এত কথা আচ্ছা কম। আমিও তো সম্মান রাখবো, তোমার বন্ধু হইস না। হ্যাঁ ঠিক আছে লেবো না লেবো না। আর হচ্ছে নালিশ নেবার আপনার বাড়ি যাবো মানে মানে গু পড়তাম দেখে নিয়ে আসবো, কি সমস্যা হয়? না আমি গরিব মানুষ, একবারে গরিব। তুমি পারলে দেখো এখনই আমার বাসা, আমি 16-15 একটা দিন না। তুই আর একটা বার যাওয়ার আগে আমাকে একটা কথা দিতে হবে। কি কও? ধর আগে হাত ধর বন্ধু। হুম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আজকের দিনে আজকে তেনে আপনার হাতে আপনার হাতে বায়াত হইলাম, বাইরে বায়াত হইলাম। এটা কোনো দোষের কিছু নেই,
আমরা বন্ধু বন্ধু না? বাদ না। হ্যাঁ, মরি ধরলাম বাস, আচ্ছা বুঝি মরে ধরে। মরি ধরলাম। আজকের থেকে আচ্ছা আজকের থেকে কোনো মানুষের কোন মানুষের ক্ষতি করব না, ক্ষতি করবো না, আমি ক্ষতি করবো না, করব না। করবো না। এই মেঘ দূর থেকে দেখবো, এই মেঘ দূর থেকে দেখবো, যখন দূর থেকে ভালোবাসবো, যখন ক্ষতি আসবে তখন অবশ্যই। তুই পাশে দাঁড়াবো। হ্যাঁ ওকে? ওকে। কিন্তু দোস্ত, হ্যাঁ বন্ধু, হুম, আজকের ট্রেনে জানি এই মেয়ে আমার এই পরিবারের জানি কোনো কথা না দেয়, আমার আচ্ছা। কানে জানি কোনো কথা না দেয়, আচ্ছা মেয়ে যেন সারা জীবন ভালো তোমার থাকে। টেহার বিষয় দিয়ে আমি কিচ্ছু পারবো না। আচ্ছা, তোর টেহার বিষয় তুই শুক্রবারে যাবি চাইছো না আসলে? হ্যাঁ ওকে, তাহলে ওই রোগীটা সবার উদ্দেশ্যে একটা সালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা